আল্লাহ, আমি আপনাকে না ডাকলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি একজনই আল্লাহ। আপনি যদি তাড়াইয়া দেন আবার যাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমার কাছে আজরাইল জানি কখন এসে পড়ে, এই গুনাহ নিয়ে আজরাইল যদি আমাকে ধরে ফেলে আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দেন, মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহর চৌকাঠটা দরজাটা শব্দ করে ধরবা, রহমতের দরজা দরবার ছাড়া যাবে না, ছাড়া যাবে না। নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা, ওই অন্ধকার রাতে আল্লাহর কাছে বলো দেখবা, অন্ধকার একটু ভয় ভয় লাগে, আল্লাহর কাছে বলো আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার আমি আপনার দরবারে হাজির, দুনিয়ার সবচাইতে বড় নাফরমান আপনার দরবারে হাজির। ওরে আল্লাহ, আমার এই অন্ধকার রুমের মধ্যে এত ভয়, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে, কেউ পায় হবে আমার মরণে, কেউ পায় যে হবে আমার খবরে, কেউ পায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওরে আমার ভাই, ওই গভীর রাতে নামাজ পড়লা, জিকির আল্লাহকে ডাকো ডাকো ডাকো, আর নিজের লাশ মাঝে মাঝে সামনে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো, আল্লাহকে ডাকো আর নিজের মৃত্যুটা সামনে দেখার চেষ্টা করো, নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো। আমি আমার বিবির পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, কেউ টের ভয় নাই। আমার বিবি অন্ধকারের মধ্যে তার হাত আমার গায়ে পড়ছে, যাকে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। বিবি লাফ দিয়ে উঠি বাতি জ্বালায় দেখে আমি দুনিয়ার মধ্যে না, একটা চিৎকার দিয়া বিবি ঘর থেকে বের হয়ে গেছে, সন্তানেরাও বের হয়ে গেছে, মা কাঁদে, বাবা কাঁদেন, আমার ভাই বোন কাঁদে, সবাই কাঁদে, কিন্তু কেউ মনের ভুলে একবারও বলে না আমাকে দুনিয়ায় 2 দিনের জন্য রেখে দাও। সবাই বলে বিদায় 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 বিদায়, সবাই কাঁদে ঠিক, কিন্তু আবার কবরে পাঠাবার আয়োজন করে। ওরে আমার ভাই, ওই কবরে কেমনে থাকবো শুধু এইটাই ভাবো, দেখবা দুনিয়ার সম্মান বৃথা, দুনিয়ার অর্থবিত্ত বৃথা, দুনিয়ার পদবি বৃথা। আহারে, আমাকে কেউ গোসল করাবার জন্য গরম পানি বসা দিছে, কেউ মশারি টানা দিছে, কেউ মসজিদে যায় কাঁদি আনার জন্য, কেউ কবর খুঁজতেছে, সাদা পাতলা 3 খানা কাপড় খাদির বানাইয়া ওই ঘাটে চড়াইয়া জানাজা দিয়া কাঁদে নিয়ে কবরে থেকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়ে পেছনে পেছনে দৌড়ায়, আর আমাকে আপু আপু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আরে, ওই কবর দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। আমাকে কবরে বাঁশির চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে মাটি দেয় আর বলে
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى দেখো এতটুকু যাওয়ার পরে ভয় বাড়ে কিনা অন্তর দিয়ে চিন্তা যদি করো ভয় বাড়বেই বাড়বে ভয় বাড়বেই বাড়বে তোমার হাতে পায়ে ধরে বলি ভাই তখনই তওবা করো আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আর গুনাহ করব না জিকিরের বাইরে থাকবো না আর নাফরমানি করব না আল্লাহ আমাদের সব সময় জিকিরে থাকেন তৌফিক দান করেন উত্তম জিকির তেলাওয়াত উত্তম জিকির তবে জবানের জিকির আছে অনেকগুলা সুবহানাল্লাহ জবানের জিকির আলহামদুলিল্লাহ জবানের জিকির আল্লাহু আকবার জবানের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবানের জিকির আপনি যদি পীরের মুরিদ হয়ে যান আপনার পীর যদি ইল্লাল্লাহ জিকিরের সবব দিয়ে থাকে আপনার জন্য ইল্লাল্লাহ জিকির আল্লাহ জিকির ইস্তিগফার জিকির দরুদ জিকির জবানের জিকির তেলাওয়াত জিকির প্রাণের ভাই আমার মাসনুন যত দোয়া আছে এগুলো জিকির এই যে জবানের জিকির যখন মুমিন জিকির করবে কলবের মধ্যে কম্পন শুরু হবে এই কম্পনটা কি মুমিনের কম্পন মানে আল্লাহর প্রতি মায়া বাড়বে কি বাড়বে আর প্রতি আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহর প্রতি মায়া বাড়বে ভালোবাসা বাড়বে هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم আল্লাহ বলেন মুমিন যখন মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা ঢালেন কি ঢালেন সাকিনা বুঝেন রহমত বরকত মানে শান্তি বর্ষিত করেন মুমিনের অন্তরে এরপরে যখন মুমিন নামাজে দাঁড়ায় আল্লাহ যদি মায়া বাড়তে থাকে জিকিরে বসে মায়া বাড়তে থাকে আর অবস্থাটা যখন এমন হয় যে বান্দা কলবে আল্লাহ সাকিনা ঢালেন তখন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম ওই মুমিনের কলবে যে ঈমান আছে এই ঈমান যা আছে তার থেকে যোগ হয়ে আরো বড় আগে যে ঈমান ছিল এটার সাথে আরো ঈমান কি হয় বলে না কি হবে কে যোগ করেন এখন আপনি আসেন দুনিয়ার যে ঘোরের মধ্যে আছি এটার থেকে বের হন চাই আপনি সম্পদশালী হন চাই আপনি গরিব হন চাই আপনি শিক্ষক হন চাই আপনি আলেম হন চাই আপনি ক্ষমতাবান হন সব ঘোরগুলো অন্তত কয়েকটা ঘন্টার জন্য মাথার থেকে জেনে ফেলেন কোনো ক্ষতি হবে না জানেন এখন নিজেকে চেনার চেষ্টা করেন আমি কে অন্যকে চেনার দরকার নাই অন্যকে নিয়ে গবেষণা করার দরকার নাই এবার নিজেকে চেনা শুরু করেন আমি কে আসলে এই যে আমি সম্মানের পেছনে দৌড়াই অর্থের পেছনে দৌড়াই দৌড়ানোর উদ্দেশ্য কি এটা তালাশ করেন দেখেন দৌড়ানো যদি একমাত্র লিল্লাহে তাআলা হয়ে থাকে অথবা দ্বীনের জন্য হয়ে থাকে দৌড়ান শুধু অন্তর মুখলেস রেখে খালেস রেখে দৌড়ান সমস্যা নেই কিন্তু আমি যদি দেখি সম্পদের পিছনে দৌড়াই কিন্তু সম্পদ পাই না তখন সিনের দিকে হাত বাড়াই পরীক্ষাটা কিভাবে করবেন আমি যে সম্মানের পেছনে দৌড়াইতেছি এইটা কি দুনিয়ার সাহেসাত এইটা কি নফসের ওয়াসওয়াসা নাকি আমি আল্লাহর জন্য দ্বীনের শান ও মান ও আজমতকে আরো বুলন্দ করার জন্য প্রমাণ কিভাবে মেলাবেন যদি দেখেন আমি চেয়ারের জন্য গেলাম আমি চেয়ারে বসলে আলেমদের সম্মান বাড়বে কিন্তু চেয়ারটা আমাকে দেয় নাই
তখন ওই স্টেজ থেকে আমি নেমে গেলাম। আমার আর বসতেও ভালো লাগে না, বাইরে গিয়ে সমালোচনা করলাম। ঘরের পর দাওয়াত দিলে এলাম না। বুঝতে হবে আমার দৌড়টা লিল্লাহে তাআলা দৌড় ছিল না। আমি সম্পদ কামাই যদি দ্বীনের জন্য হয়ে থাকে, কিন্তু সম্পদ না পাইলেই যে কোনো উপায় আমি গ্রহণ করা শুরু করি। চুরির সুযোগ পাইলে চুরি করি, ডাকাতির সুযোগ পাইলে ডাকাতি করি, দুর্নীতির সুযোগ পাইলে দুর্নীতি করি। ক্ষমতার জন্য আমি স্পষ্ট বলে দেই, একজন মুসলমান হবার পরেও আমি শরিয়া আইনের সাথী না, কোন মুমিন কোন মুসলমান যদি বলে শরিয়া আইন বিশ্বাস করি না, ঈমান শেষ। ওই ঈমান তাসদীক করতে হবে। কোন মুসলমান এমন নেতার অনুসরণ করলে ওই মানুষের হিসাব একদম সোজা। তুমি মুসলমান যুবক, তুমি আমাকে বলো, তোমার কাছে রাসূলের আদর্শের থেকে জিয়ার রুজির আদর্শ ভালো হলো কবে? তুমি কিসের মুসলমান? তুমি দেখো না তোমার বন্ধু বান্ধব কত যুবক মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এইবার ডেঙ্গুতে কত অল্প বয়সী ছেলে মেয়ে মারা গেছে। আমার ভাগ্নি মারা গেছে 22 বছর বয়স। আমার এক আপন স্বাস্থ্য ভাই এখনো আমার বাসায় শুয়ে আছে অনেকদিন ধরে, মারা ছিল, এখনো বাঁচবে না মারা যাবে জানি না। আমার অনেক ছোট না, মৃত্যু মনে হয় খুব দূরে, এটা বলে না মৃত্যু কাছে না ধারে, ধারেও কাছেও, কাছে না দূরে, দূরে কতটুকু কাছে বলতে পারে? প্রত্যেক ইনসান, শুধু ইনসান নয়, প্রত্যেক জানোয়ার, অর্থাৎ যাদের জান আছে, জীবন আছে, প্রত্যেক জীব আজরাইলের আয়াত্তের ভিতরে। আজরাইল আমার সাথে নাই, কিন্তু আমি তার আয়াত্তে, আরে বলে না, আমি তার আয়াত্তে, আমি আজরাইলের আয়াত্তের বাইরে না, একদম তার আয়াত্তের ভিতরে। আজরাইল এমন এক বাধা, জীবনের জন্য আজরাইল এমন এক বাধা, ও যদি সামনে দাঁড়াবে পৃথিবীর কারো ক্ষমতা নাই এই বাধা অতিক্রম করে আজরাইলকে ফেলে সামনে এগিয়ে যাবে। তো বাহাদুরিটা কি? আচ্ছা আমাকে বলেন, এই যে পানি সাগরের কথা বলেন, সাগরে জোয়ার ভাটা হয়, হয় না? নদীতে আপনাদের দিকে জোয়ার ভাটা, খাল নদী আছে? আছে। আমাকে একটু বলেন, জোয়ারের সময় পানি কমে না বাড়ে? বাড়বে কি জন্য বলেন? কেন পানি বাড়বে? এই একই নদী, ওই পাশে পানি কম, এই পাশে পানি বেশি, কথা বলেন। সকালে জোয়ার হলে দুপুরে আবার ভাটা লাগে, এই পাশের পানি কমে যায়, ওই পাশের পানি বেড়ে যায়। পানি এটা নর্মাল ব্যাপার। হোটেলে গিয়ে জগ দিয়ে পানি খাইলে খান, কোন হোটেলওয়ালা বলবে না টাকা দেন। একবার শিশুরে গিয়া গোসল করেন, বলবে না টাকা দেন। পৃথিবীতে আল্লাহ সস্তা করে দিয়েছেন সবচাইতে দামি জিনিসটা পানি। আল্লাহ এটা মাগনা দিয়ে দিচ্ছেন। শুধু সাগর, নদী, খাল, বিল, পুকুর না, আল্লাহ বলেন এরপর স্বচ্ছ পানিত করে আমি আরো দেব। বৃষ্টির সিজনে আল্লাহ একদম আসমান থেকে পৃথিবীর সেরা পানিটা ঢেলে দেন। সহজলভ্য, সহজ প্রাপ্য জিনিস পানি। পৃথিবীর কার ক্ষমতা আছে এই টেবিলের উপরে পানি ঢালবে আর এই টেবিলের উপরে পানি দাঁড় করায় রাখবে? বলে না ওকে, আরে বলে না। আমি ইট দিয়ে গাঁথনি দিলাম, কিছু পানি রাখা যাবে কিনা? যাবে তো, যাবে। কিন্তু আমি এই পাশে পানি উঁচু করে রাখবো, এই পাশে নিচা করে রাখবো, মাঝখানে পানি সংসার পারবে? একটু পারে না। আবার মেয়া বাবুগিরি দেখো, একটা পাত্রের ভিতরে পানি একদিকে বেশি রাখবেন আর একদিকে কম রাখবেন, একটু ক্ষমতা আপনার আমার নাই। অথচ বাহাদুরি করি আল্লাহর বিধান নিয়ে গর্ব করে বলি আল্লাহর বিধান মানি না।
শরিয়া মানি না মানে কি আল্লাহর বিধান? ফেসবুক যেই নেতার পিছনে দৌড়াও বুঝালো কি করছো এতদিন? ফজরের পরে উঠছে ঘুম থেকে, নামাজও পড়ে নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, হুদা, একদম হুদা। নেতার ছবি ফেসবুকে দিয়ে বলে আমার প্রিয় অভিভাবক আপনার সাথে আছে। তুমি যার জন্য চান্দাবাজি করলা, যেই নেতার জন্য এলাকায় ত্রাস করলা, যেই নেতার জন্য ব্যবসায়ীকে মারলা, যেই নেতার জন্য ইমামকে অপমান করলা, যেই নেতার জন্য অপোজিশন পার্টির মুরব্বী একজনকে রাস্তায় ভরাইয়া অপমান করলা, টাকা তুলছো তুমি, পাইছে নেতায়। দেশের সব অন্যায়ের প্রতিরোধ হতে হতে পতন হয়ে গেল। নেতা এখন লন্ডনে গিয়া, নেতা এখন ইন্ডিয়ায় গিয়া, নেতা এখন দুবাই গিয়া, তার আগেই বাড়ি করে রাখা আছে, এখন সেখানে আরামে ঘুমায়। তুমি যে চান্দা উঠে দিছিলা সব বিদেশে নিয়ে গেছে, তুমি এখন জেলখানায় গিয়া মারি খেতেছ, বাইরে তোমার স্ত্রী সন্তান ফকিরের মতো দেখতেছে। তুমি কি পাই না আমাকে বলো? তোমার নেতা না হয় দেশের বাইরে চলে যাবে, বাইরে যাবে, এবার তুই যাবি তুই। একটু জ্ঞান যার ভিতরে নাই, মানুষ হয় কি করে? খুব ভালো করে সবাই জানে যে মুক্তি ইসলামে, শান্তিও। আরে ইসলাম মানার পরে যদি জেলে যাও তবুও লাভ। পৃথিবীতে এই বিধান আর ধর্ম একটাই, যেটা মানার পরে জেলে গেলেও না, না খেয়ে থাকলেও না, কর্মী হইলেও না, নেতা হইলেও না, কর্মী হইলেও না, পুলিশে ধরে নিলেও না, রিমান্ড হলেও না, মরে গেলেও না, কোন লসের খাত নাই একমাত্র ইসলামে। আচ্ছা, মার পূজা দিল্লি স্লোগান দেবে, সুন্দর দেখেন। আর এই যে কোরআনের আলো, এই স্লোগান দেওয়াটাও ঠিক না। হাদিসের আলো, এই স্লোগান দেওয়া কি ঠিক না? দুইটা একসাথে বলবেন, কোরআন সুন্নাহর আলো। এরপরে সংসারে চলবে, ঘরে চলবে না, ব্যবসা প্রতিষ্ঠানে চলবে না, তাহলে কি বলবেন? ঘরের বাইরে চলবে। কোরআন সুন্নাহর আলো বাস, ঘর আর বাইরে চলে তার কোন জায়গা বাকি থাকে না। ঠিক আছে? ইমানি কুওয়াত, ইমানি সাহস, এই পৃথিবীতে এই সাহসের বাইরে আর সাহস নাই। ইমানি সাহসের এত পাওয়ার প্রভাব, কারণ এই সাহসের উপরে সরাসরি আল্লাহর মদদ থাকে। ইমানি পাওয়ার কারে কম? বদরে 313, বদরে কত? আরে বলে না, বদরে কত? 1000। কোরা এই 1000 মধ্যে আবু জাহেল ছিল, কে ছিল? আর 313 মধ্যে পিসি দুইটা ছিল, মাহাজ আর মুয়াজ। আবু জাহেলের কল্যাণটা ছিল পিসি দুইটা। শক্তিটা কিসের? ইমানি। শক্তিটা কিসের? মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণের ভাই আমার, যদি নিজেকে মুমিন দাবি করো যেই দলেরই হও না কেন, মুমিন যখনই শুনবে না ইলাহা ইল্লাল্লাহ, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। মুমিন যখন আযান নামক জিকির শুনবে, মুয়াজ্জিন মসজিদের মাইকে শুরু করে দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত বুঝি না, গরম বুঝি না, মুমিন যে মুমিন ওর কলবের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে নামাজে যাওয়ার জন্যে, কোথায় যাওয়ার জন্যে, কিসের শীত কিসের গরম, ঠান্ডা পানি, আযান শুনছে, জিকির শুনছে, মুমিন আর দেরি করবে না, দৌড়ে গিয়া ওযুখানায় ঠান্ডা পানি দিয়াই ওযু করবে। এত ঠান্ডা তবুও ঠান্ডা লাগে না, মজা লাগে। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমান। আল্লাহু আকবার। এই দ্বারা নামাজি আছেন, আমার কথায় সাক্ষী দেন। শীতের রাত, কনকনে শীত, শাল চাদর জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়া যায় না। কিন্তু যখনই ফজরের আযান হয়ে যায়, অনেক সময় তো এমন হয় কম্বল খলায়া দৌড়াইয়া ওযুখানায় গেলাম, গায়ে কম্বল নাই, শালও নাই, চাদরও নাই, জ্যাকেটও নাই, সোয়েটারও নাই, বসিয়ালি পাতলা গেঞ্জি, ওযুখানায় বসে নামাজি ওযু করে, গায়েও শীত লাগে না, হাতেও শীত লাগে না, মুখেও শীত লাগে না, পায়েও শীত লাগে না, বরং মজা আর মজা, মজা আর মজা। ওযু করার পরে মনে হয় আমি অসম্পূর্ণ ছিলাম, ওযু করে সম্পূর্ণ মনে হয়। যারা নামাজি, নামাজ যতক্ষণ না হয় মনে হয় আমি কি যেন হারাই আছি, কি যেন অসম্পূর্ণ। কিন্তু যখন নামাজ পড়া, নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, নামাজের জন্য মসজিদে যায়, যত কদম দেয় তত মজা লাগে, যত কদম দেয় তত মজা লাগে। আর মনে মনে বলে তাকবীর ওরা যেন না হারাই। যদি গিয়া দেখে এখনো ইকামত শুরু হয় নাই, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জামাত পেয়ে গেছি। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক মজিস্ত, কিরামান কাতিবিনিরা খবর নিস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, মুমিন যখন জিকির শুনবে বা করবে, মুমিনের অন্তরে ঢেউ শুরু হবে, ঢেউ, আল্লাহর মায়ার ঢেউ, ভালোবাসার ঢেউ। দেখো আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমি যদি মুমিন হয়ে থাকি, আমি দেখলাম মসজিদের মধ্যে নামাজের পরে এক ভাই জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পাশ থেকে যাই আমার ভেতরে একটা আলাদা দম খাওয়া শুরু হয়। আমি জিকির করতে পারলাম না, আফসোস শুরু হয়, আবার ভালো লাগা শুরু হয়। ওর শোনা শুনি আমিও রিকশায় বসে আছি অথবা হাঁটতেছি, ও জিকির করে সুবহানাল্লাহ, আমিও হাঁটতেছি আর আফসোস করতেছি, দেখো আমার চেয়ে কত মকবুল আর আল্লাহর প্রিয় বান্দা। ও জিকির করে আমারও ভালো লাগা শুরু হয়। আমিও যেহেতু মুমিন, আমি রাস্তা দিয়ে হাঁটি, আমিও গুনগুনে শুরু করি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে জারি হয়ে গেল, জারি হয়ে গেল, দোকানে গেলাম, গুনগুনাইয়া জিকির করতেছি। দোকানদার বলে কি নেবেন, ইশারায় দেখায় আলু দাও, মুখে কয় না, কারণ জিকিরে মজা পেয়ে গেছে। কিন্তু যখন বলে ব্যাগ দেন, বারবার কথা বলে, তখন জিকির বন্ধ করে কথা বলি, আবার জিকির শুরু হয়ে যায়, আবার জিকির শুরু হয়ে যায়। এটাই মুমিনের খাসলাত। মুমিনের অন্তর কখনো আল্লাহর স্মরণের বাইরে থাকে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে জিকিরের কথা বললেন, যারা পীর মুরিদি করে তাদের জন্য, আরো করে বলেন তাদের জন্য না, যারা পীর মুরিদি করবে জিকির তারাই করবে। এই আয়াত শুধুমাত্র পীর মুরিদের জন্য, দুনিয়ার আর কোন মুমিনের জন্য প্রযোজ্য নয়। জিকির রাখবে না, কোন কোন সময় করবেন, আল্লাহ কি বলেন দেখেন। إن في خلق السماوات والأرض اختلاف الليل والنهار
لآيات لأولي الألباب اختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফ, এই যে আসমান ও জমিনের মাঝে আল্লাহর যত সৃষ্টি আছে এবং চন্দ্র আর সূর্য রাত আর দিনের মাঝে যেই ইখতিলাফ আছে, আবর্তন আছে, এর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। নিদর্শন কাদের জন্য? মূর্খ না জ্ঞানী? আর বলেন না মূর্খ না জ্ঞানী? কি নিদর্শন আছে? আল্লাহকে চেনার নিদর্শন। যেই কবরের আযাব ও গজব দেখি নাই, যেই জান্নাত জাহান্নাম দেখি নাই, যেই আল্লাহকে না দেখেই বিশ্বাস করি, ওই আল্লাহকে চেনার নিদর্শন, ওই কবরের উপরে ঈমানের নিদর্শন, ওই জান্নাত জাহান্নামের নিদর্শন রয়েছে এই আসমান ও জমিনের মাঝে সৃষ্টি দেখে। পাবে কারা? যারা জ্ঞানী। জ্ঞানী কারা? আল্লাহ বলতেছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। এই জ্ঞানী কারা? আরে বলেন না, বলেন না, জ্ঞানী কারা? জ্ঞানী কারা? জ্ঞানী কারা? কোন সময় করবে? এক নম্বরে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। দুই নম্বরে কুউদা, বসা অবস্থায়। তিন নম্বরে যুনুবিহীন, শোয়া অবস্থায়। হিসাব করে দেখে দুনিয়ার মানুষ যত সম্মান তোমাকে করুক না কেন, মসজিদে ঢুকেও তোমাকে সবাই বলে সামনের কাতারে যাও, সামনের কাতারে যাও। মসজিদের সভাপতি বানিয়ে দেয়, মাদ্রাসার সভাপতি বানিয়ে দেয়, কিন্তু তোমার জ্ঞান দিয়া যদি আল্লাহকে না চিনতে পারো, দুনিয়ায় যত সম্মানই পাও না কেন, আল্লাহর আদালতে মুখের বাইরে না। তুই এখনো মূর্খ। আল্লাহকে যে চেনে সে যদি রিক্সাওয়ালা হয় তবুও জ্ঞানী। আল্লাহকে যে চেনে সে যদি দিন মজুর হয় তবুও সে জ্ঞানী। তাকে গরিব আফসোস করিও না, লেখাপড়া করো নাই তাতেও আফসোস করো না। তুমি যদি আল্লাহকে চিনতে পারো, তোমার যে দুনিয়া আখিরাতের বড় ধনী আর জ্ঞানী কেউ না। মুমিন, মুমিন তো তারা ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন শুরু হবে, ঢেউ খেলা শুরু হবে, ভালো লাগা শুরু হবে। আল্লাহ শুনবে ভালো লাগবে, আল্লাহ বলতেও ভালো লাগবে, সুবহানাল্লাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, আলহামদুলিল্লাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, আল্লাহু আকবার শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও ভালো লাগবে, শুনলেও ভালো লাগবে, হাইয়া আলাস সালাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে। যার ভালো লাগে না ও মুমিন না। জিকির কয় ভাবে করা যায় বলছিলাম, এবার বলেন জিকির অর্থ কি? কার শরণ? কয় ভাবে করা যায়? একটা হলো জবান দিয়া জবানের জিকির আছে, আর একটা হলো কাজ দিয়া কাজের জিকির। যেমন কাজের জিকির সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। বড় জিকিরের নাম ধরে বলেন, তুমি নামাজে দাঁড়াইবা, দাঁড়াইলেই ভালো লাগবে, অন্তরে কম্পন শুরু হবে, জ্বালা পড়া শুরু হবে, ভালো লাগা শুরু হবে, ভালোবাসা শুরু হবে। কার প্রতি ভালোবাসা? আরো জোরে বলেন।
هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم সাকিনা অন্তরে আশা মানে হলো তুমি যখন নামাজে দাঁড়াইবা এই নামাজের সে দামি ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই একেবারে দুনিয়া থেকে ফারেক হইয়া তোমার ক্ষমতা মাথার থেকে ছেড়ে ফেলো তোমার সম্পদের মায়া ত্যাগ করো তোমার সন্তান সন্ততির মায়া ত্যাগ করো নামাজে দাঁড়াবা মানে আল্লাহর সঙ্গে দিদার হবে এখন আমি আর আমার আল্লাহ মাঝে আর কাউকে ঢুকাবো না বাবাকে ঢুকাবো না মাকে ঢুকাবো না বিবিকে ঢুকাবো না সন্তান ঢুকাবো না দুনিয়া ঢুকাবো না সম্পদ ঢুকাবো না পদ পদবি ঢুকাবো না কোন কল্পনা ঢুকাবো না নামাজে পড়তে বান্দা আল্লাহর এত কাছে হয়ে যায় এত কাছে আর কোনো মাধ্যমে যাওয়া যায় না এবার তুমি নামাজে দাও দুনিয়ার সব নিজের মেধা থেকে ছেড়ে ফেলো অন্তর থেকে ছেড়ে ফেলো এখন তুমি আল্লাহ আর তুমি আর কেউ না তাকবীর তাহরিম আল্লাহু আকবার বলে হাত পিঠে দাঁড়িয়ে যাও এখন তুমি কি খেয়াল করবা আমার নামাজ ফেল জিকির ঠিক আছে নামাজে দাঁড়াইলাম জবানের জিকির তো এতক্ষণ বললাম জবানের জিকির সবসময় কিন্তু তোমার পিঠ সকাল সন্ধ্যা জিকিরের সবক দিতে আমল করতে পারো না তুমি জিকির পালন করলেও কেমন জিকির করা তোমার কলবের মধ্যে দোল খায় না কেন তোমার কলবের মধ্যে মজা লাগে না কেন তুমি আর পাঁচজনকে নিয়ে জিকিরে কেন যাও না তোমার বাসায় কেন জিকির নাই তোমার সন্তান কেন জিকির করে না তোমার বিবি কেন জিকির করে না জিকিরের যে পদ্ধতি যদিও নফলের ইবাদত যদিও নফলের ইবাদত এরপরেও জিকির একটা পাওয়ারফুল ঔষধ প্রত্যেক মানুষের জন্য এজন্য জিকির ছাড়া যাবে না যেটাই যাও জিকির করো দেখো বহু রিক্সাওয়ালা আছে মাথায় পাগড়ি পেঁচান জুব্বা পড়া রিক্সা চালায় পা দিয়া প্যাডেল মারে হাত দিয়া রিক্সার হ্যান্ডেল ধরা আর জবানের মধ্যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি সব কিছু গাবে কাজ করে অন্যরা গল্প করে মানুষ নিয়ে গীবত করে রাজনৈতিক আলোচনা করে গরিব করে এত রাজনীতি করতে থাকে আমার বড় আফসোস গরিব কেন জাহান্নামে যাবারে ভাই এ গরিব যেখানে দুনিয়ায় তোমার দেখা সত্ত্বে শান্তি নাই তুমি কেন মিথ্যা বলবা মিথ্যা বললে কি পাঁচতলা বিল্ডিং পাইবা যেহেতু মিথ্যা বললে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না মিথ্যা কেন বলবা যেহেতু পুঁজিবাদী কুজুরিবার তন্ত্রের পেছনে দৌড়াইলে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না লাঙল বাদ দিয়া তুমি ট্রাক্টর পর্যন্ত পাও না বাস প্রাইভেট কার সুবিধের কথা তাহলে এর পিছনে দৌড়ে গুণা কেন কামাও এ গরিব তুমি কেন জাহান্নামে যাবি তোর কাছে তো তোর তো জান্নাতে যাওয়া সবচাইতে সহজ তুই কাজ কর মিথ্যা বলিস না নামাজে দাঁড়া সারাদিন কাজ করলি বেহুদা কথা বললি না জবানের মধ্যে জিকির নামাজ পড়া ঘুমায় গেছো ফজর পড়া আবার কাজে বের হয়ে গেছো বেহুদা কোনো কাজ করো নাই চুরিও করো নাই মিথ্যাও বলো নাই বেশি ইবাদত লাগবে না গরিব ভাই তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে নামাজে দাঁড়াও অন্তত আজকের জন্য 2টা রাকাত নামাজ এখান থেকে গিয়া বাসায় পড়বা
জীবনে যদি এমনটা করে নাও তবে আজকে একদিন অন্তত করো নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া এমন জিকির তো কোনোদিন দাঁড়াইলাম না। আজকে আমি 2 রাকাত নামাজে দাঁড়াবো, সব নামাজ এভাবে পড়তে হবে, তবে আজকে একটু ফাস্ট চেষ্টা করেন। সবাই ঘুমায় গেছে, আপনি একটু ওযু করেন, সুন্দর করে ওযু বানান। ওযু বানায়া নির্জন একটা রুমের মধ্যে যান, একা অন্ধকার রুম। এরপরে নামাজে দাঁড়ান, দুনিয়ার সব কিছু ফারেক হয়ে মেধা থেকে অন্তর থেকে সব কিছু বাদ দিয়া নামাজে দাঁড়ায় যান। খেয়াল করবেন আমি কুলসিরাতের উপরে দাঁড়ানো। এবার ওই অন্ধকারে যে নামাজ পড়তেছেন কুলসিরাত দেখার চেষ্টা করেন, কারণ দুনিয়ার যেহেতু কোনো খেয়াল নাই। উলামা ইকরামের জবানে, পীর মাশায়েখের জবানে কুলসিরাতের বর্ণনা শুনছি। কুলসিরাত জাহান্নামের উপর থেকে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের উপরে কুলসিরাত থাকবে। ওই কুলসিরাতের উপর আমি দাঁড়ানো, জাহান্নামের ভয়াবহতাও শুনলাম। যা শুনছি ওইটা কল্পনা করে জাহান্নাম দেখার চেষ্টা করো, কুলসিরাত দেখার চেষ্টা করো। আর মনে করো আজরাইলের আয়াতের মধ্যে আমি আছি, আমার সামনে আল্লাহ দাঁড়ানো, আমার মাঝে আল্লাহর মাঝে আর কোনো বাধা নাই, বাধা নাই। আল্লাহকে দেখার চেষ্টা করো, আল্লাহকে দেখার চেষ্টা করো। পাইলাম তাকুম তারা, যদি আল্লাহকে দেখতে না পাও, পাইন্নাহু ইয়ারা, মনে করো বা আল্লাহ তোমাকে দেখতেছেন। নামাজে দাঁড়াও, কেরাত পড়ো, কান্নার চেষ্টা করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা এমন ভাবে ঢুকাও, আল্লাহ ভয় পাওয়ার পাত্র নন, আল্লাহ ভালোবাসার পাত্র। আল্লাহকে শুধু ভালোবাসবা, আল্লাহকে ভয় পাইবা না। আল্লাহকে শুধু ভালোবাসবা, 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 আল্লাহকে ভয় পাইবা না। ভয় পাইবা আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। আল্লাহকে শুধু ভালোই বাসবা, আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর প্রতি মায়া বাড়াইবা। ও ভাই, এভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবা, সালাম ফিরে একটু তেলাওয়াত করবা, এরপর একটু জিকির করবা। দুনাল জাহর, জবানের জিকির, তেলাওয়াত করবা জবানের জিকির। ওরে ভাই, দুনাল জাহরি মানে চুপি চুপি না, চিল্লাইয়া চিল্লাইয়া। উল্টা হলো দুনাল জাহর, স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি এই স্বাভাবিকভাবে বসে বসে একবারে কোনটা লাগাইয়া জিকির করো। আর জীবনের যত গুনাহ সেই গুনাহগুলোর সামনে হাজির করো। জীবনে এত গুনাহ করলাম, মনেও তো নাই, কখনো সামনেও আসে না। মাঝে মাঝে বসো, নিরালায় বসো, অন্ধকারে বসো, আর পিছনে গুনাহগুলার সামনে হাজির করো। দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনার পাহাড় হয়ে গেছে। ভিতরে একটা অনুতপ্ত ঢুকবে, আরে আমি তো আসলে অনেক গুনাহ করে ফেলছি, এত গুনাহ। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এত গুনাহ, আল্লাহর সামনে দাঁড়াবার মুখ নাই আমার। দেখবা একেবারে নিজে নিজে ছোট হইয়া যাইবা। আল্লাহ, আপনি যেহেতু আমার গুনাহগুলা এভাবে গোপন রেখেছেন, এত গুনাহ যত হোক না কেন, তুনে কুকারিউ মাবদ পালতাই जुर्मे पे अंदाजा बे हक कर गए मगफिरत दार उम्मीद लुत्फ तू जाके कद फरमुदाए ला तकना तू।